হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস দ্য বিচ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে 27শে সেপ্টেম্বর আর সকাল সকাল উঠেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি তোমাদের সাথে ইন্ট্রো না দিয়ে। কেন তোমরাও অবাক হয়ে যাচ্ছ কী খাচ্ছি? দেখো, দিদির হাতে তৈরি পাস্তা। দিদি এসে দিল, এটা সয়াবিন দিয়েছিল, এর মধ্যে আলু আজকে দিয়েছিল আর সয়াবিন দিয়েছিল, দিয়ে পাস্তাটা তৈরি করেছিল। খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো আমি কী দেখাচ্ছি আর কি হচ্ছে ভিডিওতে, সবটাই তোমরা দেখতে পাবে। কী কী আমি কালেকশন কিনেছি ইন্টারভিউয়ের জন্য, মক ইন্টারভিউয়ের জন্য, সবটাই তোমরা দেখতে পাবে। তোমরা শুধু দেখতে থাকো। ওই দেখো তোমাদের পুচু এসে টুক করে একটু হাই হ্যালো করে দিয়ে আর একটু কীরকম কী একটা করে দিয়ে চলে গেল। তো চলো তোমাদের সাথে ডিরেক্ট কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে সকলকে জানাই গুড আফটারনুন। আর ব্লগটা চলছিল, ব্লগটার মধ্যে আজকে তোমাদেরকে দেখাতে চলেছি, যেরকম তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। আজকে রয়েছে আমার একটা ইন্টারভিউ, সেটা কিন্তু আমি যে আইটি ইনস্টিটিউটে রয়েছি সেখানে ক্যাম্পাসিংয়ের আগে কিন্তু একটা মক ইন্টারভিউ বলতে পারো। তো মক ইন্টারভিউর জন্য বেশ কিছু জিনিসপত্র আমাকে কিনতে হয়েছে আর বেশ কিছু জিনিস আমি পেয়ে গেছি। তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু কেউ এই ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আগে থেকেই তোমরা দেখছিলে সকাল থেকে উঠে কী কী করছি। সকালবেলা আজকে ইন্ট্রো দিতে পারিনি, কারণ খাওয়া দাওয়ার মধ্যে থেকে ভিডিওটাকে শুরু করেছি। আর তারপরে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো গতকাল আমি গিয়েছিলাম বেহালায়। যখন আমি কেনাকাটি করেছি তখনই ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু সে তখন করতে পারিনি। তার একটা বড় কারণ হচ্ছে, বেহালাতে যখন আমি ছিলাম তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা যা হোক করে কিনেছি। আর মক ইন্টারভিউ সেহেতু আমাদের খুব তাড়াহুড়ো করে সব কিছু কিনতে হয়েছে। দেখো, একটা অফিসের, প্রত্যেকটা অফিসের একটা রুলস থাকে, ফর্মালে আমাদের কিন্তু একটা ইন্টারভিউ দিতে যেতে হয়। তো ফর্মালের মধ্যে বেশ কিছু জিনিস আমাদেরকে মেনশন করে দিয়েছিল, যেমন ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট আর জিন্স ইজ নট আ ফর্মাল। তো এই জন্য আমাদের আগেই বলে দিয়েছিল কেউ জিন্স পরে আসবে না। উপরে হয়তো শার্ট পরে নিলাম আর নিচে জিন্স পরে নিলাম, আবার শার্টটা কিন্তু এখানে কিছু লেখা, এখানে কিছু একটা আঁকা, বা কলারটা আলাদা কালার, এটা আলাদা কালার। এবং আমাদের প্রত্যেককে বলেছে ফুল স্লিভ, এবং ফুল স্লিভের হাতা যেন এই অবধি গোটানো না থাকে। যতক্ষণ না ইন্টারভিউ কমপ্লিট হবে ততক্ষণ এই অবধিই থাকবে। তো এই সমস্ত জিনিসগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু আমি বেশ কিছু জিনিস কিনেছি। একটা শার্ট কিনেছি, একটা ইয়েলো কালারের ওপরে একটা শার্ট পছন্দ হয়েছিল। আগে বলে রাখি, যে শার্টগুলো আমরা কিনবো ইট শুড বি নিউড কালার। তো নিউড কালারের মধ্যে কিনতে বলেছিল। তো সেই জন্য আমাকে বলেছিল হোয়াইট নিতে পারো বা অন্য কোনো কালার। তো আমাদের একটা নিউড ইয়েলো কালার পছন্দ হয়েছিল, বাট ওটার না কলারের এখানটাতে AS28 বা সামথিং কিছু লেখা ছিল স্কেচ পেন বা মার্কার দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আমাদের কিন্তু এটা একটু প্রবলেম আছে, কারণ আমরা এরকম কিছু নিতে পারি না। তার একটা কারণ হচ্ছে, ওটাকে আমি মানে গতকাল কিনে আজকের মধ্যে রিমুভ কী করে করবো? ওরা বলছিল নিয়ে যাও, তোমরা রিমুভ করে নেবে। তারপরে অনেক বুঝিয়ে যে দিদি আমার সাথে গিয়েছিল, সে দিদি আমাকে বললো যে না, এরকমভাবে আমরা নিতে পারবো। তাই আমরা নিচে এই হোয়াইট শার্টটা তোমাদেরকে একটু দেখাই। এখন খুলে দেখাতেই পারবো, কারণ আমি এমন টাইমে বসেছি যখন আমি এই ভিডিওটা করেই একেবারে রেডি হয়ে বেরিয়ে যাব। তো এইটা আমি হোয়াইট কালারের শার্টটা নিয়েছি, একদম নিচ অ্যান্ড ক্লিন। ও মাইখানে হলুদ হলুদ আবার ফোটা ফোটা কি এগুলো। এই শার্টগুলো না মানে এক একটা জিনিস এক একটা রকম। তো এই হচ্ছে আমার হোয়াইট কালারের শার্ট, একদম প্লেন হোয়াইট। এ বাবা, এখানে আবার হলুদ হলুদ কি দাগ দেখো। এই জন্যই তো বিরক্ত লাগে শার্টগুলোর মধ্যে, কি হলুদ হলুদ দাগ। আসলে অনেকদিন ধরে মোড়া থাকে, তো তার ফলেও কিছু হতে পারে, জানি না। তো এইটা খুলে দিলাম, এইটা পরছি হোয়াইট শার্ট, একেবারে ফুল স্লিভ হোয়াইট শার্ট। এটা বেহালা থেকে কিনেছি এরকম বক্সে। এর মধ্যে কোনো ডিজাইন কিছু করেনি, যেটা রয়েছে সেটা পেছনে থাকবে, সেটা দেখা যাবে না। এটার প্রাইস আমার পড়েছে, বলেছিল 400, আর আমরা বার্গেন করতে পেরেছি। মানে আমি না, আমার সাথে যে দিদি ছিল সে বার্গেন করে 200 টাকা দেবে বলেছিল, কিন্তু ফাইনালি দিল না। এটা 250 টাকা আমরা পেয়ে গেছি। আশা করি ভালোই সুন্দর বেশ এই শার্টটা, তো আমার বেশ পছন্দ হয়েছে। তো ঠিক আছে, আমরা অন্য কালারই নিতাম, কিন্তু কিছু করার নেই যেহেতু এরকম একটা ব্যাপার। এরপরে চলে আসি ফর্মাল প্যান্টে। ফর্মাল প্যান্টের প্রাইস কি পড়েছে তার আগেই তোমাদেরকে বলে রাখি, এই দেখো ফর্মাল প্যান্ট বার করে ফেলেছি। ব্ল্যাক কালারের দুটো আছে অলরেডি, আর এটা কিন্তু একটা শাইনি নেভি ব্লু বলতে পারো। তো এখানে কতটা কালারটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। ব্ল্যাকের সাথে যদি এটা পরতাম পুরো মনে হতো আমি ক্যাটারিং সার্ভিস করতে যাচ্ছি। তো সেই জন্যই আমি ব্ল্যাক থাকা সত্ত্বেও আমি এই প্যান্টটা চুজ করেছি, আর ভালো লাগছে সত্যি কথা বলতে। তো এই দেখো, আশা করছি এটা ভালো লাগছে। তো এটার প্রাইস আমি বলতে পারবো না, কারণ এটা আমার বাবার তৈরি করা। আমার বাবা আজ থেকে প্রায় 8 বছর আগে এই প্যান্টটা তৈরি করেছিল। আমার বাবা কিন্তু জিন্স বা অন্যরকম কিছু পরতো না, সবসময় এরকম তৈরি করা প্যান্ট পরতো। তো সেক্ষেত্রে এটা আমার বাবার, তাই এটার ব্যাপারে আমি কিছু বলতে পারলাম না, সরি। তো এটা ছিল, তো বাবারটা এত বছর পরে যে এইভাবে কোনো কিছুতে কাজে লাগবে আমি ভাবতে পারিনি। হয়ে গেল, তো এটা আমার প্যান্টও হয়ে গেল। তো এটা ফর্মাল প্যান্ট। এবার বলেছিল একটা বেল্ট কিনতে, তো আমার কাছে বেল্ট আছে, কিন্তু সেটার অবস্থা এত চোকলা টোকলা উঠে গেছে, সেটাকে আর ইউজ করা যাবে না। তো সেই জন্য কিন্তু আমি একটা বেল্টও কিনেছি, এই দেখো। তো সেই জন্য একটা বেল্ট কিনেছি, তোমাদেরকে দেখাই।
এই যে নতুন বেল্ট, এটার প্রাইস 100 রুপিস। আর যে দোকানটা থেকে নিয়েছি সেটা একদম দরদাম করা যাবে না, একদম ফিক্সড রেট। তো ফিক্সড প্রাইসের দোকান থেকে নিয়েছি। তবে এটা বেশ সুন্দর, অন্য আরেক রকমের ছিল যেটাতে এরকম মোটা থাকে না, সেটাতে কিন্তু এরকম মানে খাঁচকাটা মতো ছিল, আর ওইগুলো থেকেই কিন্তু ওই চোখলাগুলো উঠে যায়। তো সেই জন্য আমি এটা নিলাম। এটার দাম পড়েছে 100 টাকা, তার মানে বুঝতে পারো 250 টাকার শার্ট। আর এটা নিয়েছি 100 টাকা, মানে 350 টাকা আমার খরচ হয়েছে টোটাল। এবার তোমরা বলবে শু, আর বেল্টটা কেন তোমাদেরকে দেখালাম, বলেই দিয়েছিল যে কালারের বেল্ট পরবে সেই কালারেরই কিন্তু শুও হতে হবে। তো সেই জন্য কিন্তু বেল্ট আর শুটা পুরোপুরি টোটালি একই কালারের নিয়েছি, কারণ আমি ব্ল্যাক এই জন্যই নিলাম, কারণ ব্ল্যাক কালারের শু অলরেডি আই হ্যাভ। বাট এটা কিন্তু আমার মা যে বাড়িতে কাজ করতো সেই বাড়ি থেকে আন্টি দিয়েছিল প্রায় 2 বছর আগে, 2 বছর হবে না, 1.5 বছর হবে, 1.5 বছর আগে উনি দিয়েছিলেন। তো সেটাকেই কিন্তু রয়েছে, খুব টাইট কিন্তু তাও অ্যাডজাস্ট করে পরে নেবো। আর সক্স আমার কাছে ছিল অ্যাশ কালারের, আর ওটা দেখা যাবে না, প্যান্টটা যতটা বড় আর ওটা ঢাকা পড়ে যাবে সেইভাবে। তোমরা অনেকেই বলবে কিন্তু শুটা দেখে যে এটা ফর্মাল হয়তো নয়, তবে কিছু করার নেই, এটাকে আমি অ্যাডজাস্ট করে যেভাবে হোক চালিয়ে দেবো। এছাড়াও একটা চশমা পরবো আর রিস্ট ওয়াচ পরতে পারি, আমাদেরকে বলে দিয়েছিল। আর কিচ্ছু পরা যাবে না, কোনো রকম অর্নামেন্টস, 10 রকমের আংটি, এটা সেটা, একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ক্লিন শেপ বলেনি, তবে যেটাই করবে সেটা যেন একদম ঠিকঠাক পারফেক্ট লাগে আর কি। এত এক গোছা দাড়ি নিয়ে চলে গেলে সেটা একটা ইন্টারভিউয়ারের সামনে ইন্টারভিউ হিসেবে হয়তো তোমাকে ইন্টারভিউয়ারের ভালো নাই লাগতে পারে। এখন বলে না, কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী, তো সেই জন্যই আর কি এরকম একটা ব্যাপার। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তো কিনে ফেলেছি, এবার তোমাদের শুটা দেখিয়ে দিই, তারপরে রেডি হব। আর রেডি হওয়ার পর ঠিক আমাকে কেমন লাগছে অবশ্যই তোমাদের সাথে কমেন্টে বলছি, ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তোমরা কমেন্টে জানাবে ঠিক আমাকে কেমন লাগছে। এই হচ্ছে ফর্মাল শু, আমি কিন্তু এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ বিশ্বাস নেই আমাদের ঘরে যা পুকুর পাড়ে উপদ্রব, তো এখানে তো আবার মানে সাপ খোপও ঢুকে যেতে পারে। তো এইটা হচ্ছে আমার ফর্মাল শু, আমি জানি ফর্মাল শু এই অবধি থাকে, বাট এটা এতটা, আর এটা ঢাকা থাকবে, যেহেতু এটা মক ইন্টারভিউ, আর নতুন কিছু কিনতে গেলে প্রায় অনেক টাকা খরচ হয়ে যাবে, একটা ভালো জুতো কিনতে গেলে প্রায় 500-600 টাকা, সেই জন্য আমি আর নতুন কিছু কিনিনি। তো এটা দিয়ে চালিয়ে নেবো, এটাকে একটুখানি ভালো করে পলিশ করে নিয়েছি ওই স্যানিটাইজার আর আমাদের ঘরের ন্যাকড়া দিয়ে বলতে পারো, আর এক এক করে সমস্ত প্লাস্টিকগুলো পড়তে থাকছে, এগুলোকে সব সাবধানে গুছিয়ে রেখে দিতে হবে, কারণ আবার এসে যত্ন করে এগুলোকে গুছিয়ে রাখতে হবে, কারণ পরপর দুটো মক ইন্টারভিউ রয়েছে। আজকে তোমরা সবাই জানো আজকে 27 কি বলো, 27 সেপ্টেম্বর। তো আজকে একটা মক ইন্টারভিউ রয়েছে, আবার আজকে ফ্রাইডে, আবার মানডে মানে 1 অক্টোবর আমাদের একটা মক ইন্টারভিউ রয়েছে। তো সবগুলো এই সমস্ত কিছুর মধ্যে না, ওই জন্য আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাই এগুলো যেগুলো আজকে পরে আসবো সেগুলোকে কেচে ধুয়ে আয়রন করে আবার অ্যাজ ইট ইজ রেখে দেবো, আবার সেটাই পরে কিন্তু কদিন পরে আবার দিতে চলে যাবো ইন্টারভিউ। তো এই হচ্ছে কথা। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর খাওয়া দাওয়া করার পরে আবারও ফিরে আসছি কেমন লাগছে দেখতে। শুধুমাত্র ভাত খাবারের মধ্যে, আর এদিকে ছিল গতকালের ডাল আর এই আলুর দম, এইগুলোই রয়েছে, আর কিছু নেই। আজকে দিদি এখনও খাবার দিয়ে যায়নি, আর আমারও কিছু করা হয়নি, তাই এই দিয়ে টুক করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো খাওয়া দাওয়া করে বেরোনো যাক। এদিকে একটু ডাল নিয়ে নিই, ডালটা ঠিক আছে কি না। আলুর দমটা দিয়েও ভালো লাগবে, আলুর দমটা একটু ঝাল ঝাল, আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, ঠিক আছে, শুকনো শুকনো করে নিলাম ওই জন্য। তো হে এভরিওয়ান, চলে এসেছি রেডি হয়ে পুরোপুরি। এই যে দেখো আমার আজকের আউটফিট, তোমরা কিন্তু অবশ্যই দেখে ফেলেছো এতক্ষণে শর্টসে। আজকে বলছি হোয়াইট শার্ট, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই দেখা, এই দেখো। আর পরেছি এই যে নেভি ব্লু কালারের প্যান্ট, আর এই যে শু। তো মোটামুটি আমি রেডি, এবার আমাকে বেরোতে হবে। আর একটু টাইম আমি দাঁড়াতে পারছি না, একটু দেরি হয়ে গেছে বলতে পারো। তো তাড়াতাড়ি চলে যাই, আমি রাখ, আবার তোমাদের সাথে একটু পরে কথা হবে, ঠিক আছে, টাটা। ঘরটা অন্ধকার, লাইটটা জ্বালিয়ে নিয়েছি। উফ, এই সবে মাত্র ইন্টারভিউ দিয়ে ফিরলাম, খুব ভালো ছিল। আজকে মক ইন্টারভিউ ছিল, যদিও আরেকটা মক ইন্টারভিউ রয়েছে, তো দুটো মক ইন্টারভিউর পরে একটা ইন্টারভিউ হবে। তো আজকে না খুব গরম লাগছে, যদিও ওয়েদারটা মেঘলা। আজকে যতজন আমরা ছিলাম প্রত্যেকে ঘেমে স্নান, তো খুব ভালো হয়েছে আজকের মক ইন্টারভিউ। এবার দেখা যাক ফাইনাল ইন্টারভিউ আর কেমন হয়। এবার যদি হয়ে যায় তো খুবই ভালো, তোমাদের আশীর্বাদে। যদি হয়ে যায় তোমাদেরকে খবর দেবো। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা, আমি চেঞ্জ করে নিই। বাড়ি ফিরেছি, আর এবার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দেখতেই পেলে দুপুরবেলা সেরকম কিছু খেয়ে যায়নি, তাই আজকে কিন্তু নিয়ে বসে পড়েছি ভাত। এদিকে দিয়ে গেছে দিদির ডাল, আবারও দিয়ে গেছে আলুর দম, আর এদিকে দেখলাম যে দিয়েছে এগ কারি, আর তার সাথে রয়েছে একটু ফিশও। তো চলো আমি খাওয়া দাওয়া করি, তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে দাও।